আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। ত্রিশাল অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে অনলাইন ক্লাসে অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের অনলাইন পাঠদান কার্যক্রম। শুরুতেই আমার পরিচয়, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহকারী সুপার মোহাম্মদপুর সানাউল্লাহ আলিম মাদ্রাসা, ত্রিশাল, ময়মনসিংহ। এ পর্যায়ে শুরুতেই আমি স্মরণ করছি সেই সমস্ত মহৎ ব্যক্তি মহোদয়গণকে যারা আমাদেরকে অনলাইন ক্লাসের বিষয়ে বিভিন্নভাবে অনুপ্রাণিত করেছেন, দিক নির্দেশনা প্রদান করেছেন, সার্বিকভাবে সহযোগিতা করেছেন। বিশেষভাবে আমাদের শিক্ষক সমাজের একান্ত অভিভাবক, ত্রিশাল মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব জিল্লুর রহমান স্যার, একাডেমিক সুপারভাইজার শাহনাজ ম্যাডাম এবং মাদ্রাসা আইসিটি শিক্ষক ফোরামের সম্মানিত শিক্ষক মহোদয়বৃন্দ, সকলকেই আমি আমার পক্ষ থেকে এবং আমার মাদ্রাসার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি। আজকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি স্ব স্থান থেকে ভালো আছো, সুস্থ আছো। আমিও ইনশাল্লাহ ভালো। আজকে আমার পাঠদানের শ্রেণী দাখিল দশম। এবং পাঠদানের বিষয় হাদিস শরীফ, অধ্যায় বাবু ইজাউন নিসা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের উদ্দেশ্যে একটি হাদিস নিয়ে আলোচনা করব। বাবু ইজাউন নিসা থেকে একটি হাদিস আমি বোর্ডে লিখেছি। এই হাদিসটি নিয়ে আজকে তোমাদের উদ্দেশ্যে আলোচনা করব। অত্র হাদিসটি থেকে যেসব বিষয়ে আমরা আলোচনা করার প্রয়াস পাব বা আলোচনা করব, তা হলো প্রথমে তর্জমাতুল হাদিস, হাদিসের বঙ্গানুবাদ, তারিফুর রাবি, রাবি পরিচিতি, যার থেকে হাদিসটি বর্ণিত হয়েছে তার সংক্ষিপ্ত পরিচয়। তারপরে তর্জমাতুল বাব, অর্থাৎ ইজাউন নিসা কি, এই ব্যাপারে আলোচনা করব। এবং ইজাউন নিসা, নারীদের উত্তপ্ত করা, এটি ইংরেজিতে যাকে বলা হয় ইপটিজিং। এই ইপটিজিং এর স্বরূপ এবং কুফল কি তা নিয়ে আলোচনা করব। এবং এই ইপটিজিং সমাজ থেকে কিভাবে প্রতিরোধ করা যায়, প্রতিহত করা যায়, তার উপায় কি, সেই ব্যাপারে আলোচনা করব। এবং প্রশ্নে হাদিস শরীফ থেকে একটি বাক্যের বিশ্লেষণ করব, এর মর্মার্থ কি, এর তাৎপর্য কি। যেমন হাদিস শরীফে আসছে, পরবর্তীতে আসতেছে, এবং হাদিস শরীফের তিনটি শব্দ নিয়ে আমরা তিনটি শব্দের তাহাকিক আলোচনা করব। এবং হাদিস থেকে কমসে কম তিনটি শিক্ষা কি পেলাম তা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তোমরা পুরাপুরি, আমি সকলের পুরাপুরি দৃষ্টি আকর্ষণ করছি
তোমরা পূর্ণ মনোযোগী হও, খাতা কলম সঙ্গে নিয়ে তোমরা পূর্ণ মনোযোগ দিয়ে ক্লাস শ্রবণ করো এবং প্রয়োজনীয় বিষয়গুলি লিপিবদ্ধ করো। প্রথমে আমি হাদিসের ইবারত করে নিচ্ছি, তোমরাও পড়তে পারো। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال له يا علي إن لك كنزا في الجنة وإنك ذو قرنيها فلا تتبع النظرة النظرة فإنما لك الأولى وليست لك الآخرة رواه الحاكم। আমি আবারও বলছি, তোমরা লক্ষ্য করো, এবারও আবার বলছি। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহু ইয়া আলী ইন্না লাকা কানজাম ফিল জান্নাতি ওয়া ইন্নাকা যু কারনাইহা ফালা তুতবিন নাজরাতান নাজরাতা ফা ইন্নামা লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা রাহুল হাকিম। এখন এই হাদিস খানার তর্জমা উপস্থাপন করব। অত্র হাদিসটি মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত দাখিল নবম দশম শ্রেণীর জন্য সংকলিত আল হাদিস শরীফ নামক কিতাবের বাবুল ইজাউন নেসা থেকে সংকলিত হয়েছে। মুনাসাবাতুল হাদিস, অত্র হাদিসে পর নারীর প্রতি ইচ্ছাকৃতভাবে দৃষ্টিপাত করা সম্পর্কে নিষেধ করা হয়েছে। দৃষ্টিপাত করা নিষেধ করা হয়েছে। হযরত আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসখানা বর্ণিত। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমায়েছেন, ক্বালা লাহু, তাকে বলেছেন, ইয়া আলিয়্যু, হে আলী, ইন্না লাকা কানজাম ফিল জান্নাতি, নিশ্চয় তোমার জন্য জান্নাতে, ইন্না লাকা, নিশ্চয় তোমার জন্য রয়েছে, কানজান, একটা গুপ্ত ভান্ডার, ফিল জান্নাতি, জান্নাতের মাঝে, জান্নাতের মাঝে তোমার জন্য একটি গুপ্ত ভান্ডার রয়েছে। ওয়া ইন্নাকা যু কারনাইহা, আর নিশ্চয় তুমি জান্নাতের দুই প্রান্তের মালিক হবে। তুমি জান্নাতের দুই যু কারনাইহা, কারণ শব্দ তো সিং, এখানে প্রান্ত বোঝানো হয়েছে। ওয়া ইন্নাকা যু কারনাইহা, তুমি জান্নাতের দুই প্রান্তের মালিক হবে, অর্থাৎ তুমি পুরা জান্নাতের মালিক হবে। ফালা তুতবিন নাজরাতান নাজরাতা, অতএব তুমি একবার পর নারীর প্রতি দৃষ্টিপাত করার পরে পুনরায় দৃষ্টিকে অনুসরণ করিও না। ফালা তুতবিন নাজরাতান নাজরাতা, দৃষ্টির পর দৃষ্টিকে অনুসরণ করিও না, অর্থাৎ একবার দৃষ্টি পড়ে গেলে এইটা অসতর্কতার কারণে এর জন্য গুনাহ হবে না, কিন্তু পরবর্তী দৃষ্টিটার জন্য সেটা গুনাহ হবে। যেমন নবীজি বলতেছেন, ফা ইন্নামা লাকাল উলা, কেননা প্রথম দৃষ্টিটা তোমার সপক্ষে, এর জন্য তোমার কোনো গুনাহ হবে না। ওয়ালাইসাত লাকাল আখিরাতু, আর পরবর্তী দৃষ্টিটি তোমার বিপক্ষে, কেননা সেটা যেহেতু ইচ্ছাকৃতভাবে হয়, এই জন্য সে তার জন্য কি হবে, গুনাহ হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে হয় অর্থ উপলব্ধি করতে পারছো, বুঝতে পারছো। আমি আবারও বলতেছি, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা লাহু, আলী রাদিয়াল্লাহু, তাকে বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ইয়া আলী, হে আলী, ইন্না লাকা কানজাম,
নিশ্চয় লাগা তোমার জন্য রয়েছে কানজাম, একটি গুপ্ত ভান্ডার ফিল জান্নাতি, জান্নাতের মাঝে। ওয়াইন্নাকা যুকার নাইহা, এবং তুমি ওই জান্নাতের দুই প্রান্তের মালিক হবে, অর্থাৎ পুরা জান্নাতের মালিক হবে। ফালা তুকমিন নাজরাতান নাজরাতান, কাজেই তুমি একবার পর নারীর প্রতি দৃষ্টি করার পরে দ্বিতীয়বার দৃষ্টিপাত করিও না। ফাইন্নামা লাকাল উলা, কেননা প্রথম দৃষ্টি তোমার সপক্ষে, ওয়া লাইসাত লাকাল আখিরাতু, কিন্তু পরবর্তীতে তোমার সপক্ষে নয়। রাউল হাকিম। এইবার আমরা হাদিস থেকে রাবি পরিচিতি সম্পর্কে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি রওয়ায়াত। এই আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কিছু আলোচনা। রাবি পরিচিতি, এই হাদিসটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তার নাম আলী, উপনাম আবুল হাসান, পিতার নাম আবু তালেব। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। তিনি 10 বছর বয়সে ইসলাম ধর্ম কবুল করেন। হাদিস শাস্ত্রে তার বিশেষ অবদান রয়েছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 586 খানা হাদিস বর্ণনা করেছেন। তোর মধ্যে বুখারী ও মুসলিম শরীফে 24টি হাদিস উদ্ধৃত হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ গুণাবলীর অধিকারী ছিলেন। যেমন বালকদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম কবুল করেন। তিনি আশারে মুবাশশারের অন্তর্ভুক্ত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সাইয়েদনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাউলা আলীউন লাহালাকাল উমর, যদি আলী না হতো তাহলে উমর ধ্বংস হয়ে যেত। এবং স্বয়ং নবীজি বলছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ু বাবুহা, আমি হলাম এলেমের শহর আর আলী হইল তার দরজা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবরের যুদ্ধে বীরত্ব প্রদর্শন করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আসাদুল্লাহ উপাধিতে ভূষিত করেন। সাইয়েদনা হযরত উসমান রাদিয়াল্লাহু শাহাদাতের পর তিনি 4 বছর 9 মাস খিলাফতের দায়িত্ব পালন করেন। অবশেষে এই মহান সাহাবী 40 হিজরিতে 18 রমজান শুক্রবার ফজরের নামাজের সময় মসজিদে যাওয়ার সময় আব্দুর রহমান ইবনে মুলজিম নামক এক দুর্বৃত্তির ছুরির আঘাতে মারাত্মকভাবে আহত হন। 3 দিন পর তিনি শাহাদত বরণ করেন। অতঃপর কুফার জামে মসজিদের পাশে তাকে সমাধিস্থ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তারিফুর রাবি হযরত আলী রাদিয়াল্লাহু সম্পর্কে মোটামুটি সংক্ষিপ্তভাবে আমরা জানতে পারলাম। এবার তরজমাতুল বাব, ইজাউন নিসা বলতে কি বোঝায়, যার বাবের উপর এই হাদিস আসছে। ইজাউন নিসা বলতে কি বোঝায়, এটা পরীক্ষাও তোমাদের আসতে পারে। ইজাউন নিসা, ইজাউন নিসা ইজাউন নিসা, এখানে দুটি শব্দের মধ্যে ইজাফাতের সম্পর্ক বিদ্যমান। ইজা শব্দটি বাবে ইফআলের মাজদার, এর মূল অক্ষর হইল হামজা জাল ইয়া। এর অর্থ হলো কষ্ট দেওয়া, উত্তক্ত করা। আর আর নিসা শব্দটি ইমরাতুন শব্দের বহুবচন, এর অর্থ হইল রমণীগণ। সুতরাং ইজাউন নিসা শব্দের অর্থ হলো নারীদের উত্তক্ত করা। ইংরেজিতে এটাকে বলা হয় ইপটিজিং। ইপ শব্দের অর্থ হলো আদি মাতা হাওয়া, আর টিজিং অর্থ উত্তক্ত করা। সুতরাং ইপটিজিং অর্থ হলো নারীদের উত্তক্ত করা। এখন
আমাদের প্রশ্ন থাকতে পারে যে এই ইফটিজিংয়ের স্বরূপ এবং কুফল বর্ণনা করো। এখন ইফটিজিংয়ের স্বরূপ, ইফটিজিং একটি জঘন্যতম সামাজিক ভীতি। সমাজের দুশ্চরিত্র, উশৃঙ্খল, মাদকাসক্ত ছেলেরাই ইফটিজিংয়ের হোতা। এরা মেয়েদের চলাফেরার পথে উৎ পেতে বসে থাকে, যেমন তাদের গায়ে পড়ে, তাদের সাথে কথা বলে, কুপ্রস্তাব করা, অশ্লীল অশালীন বাক্যকলাপ করা, বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে তাদেরকে উত্তপ্ত করাই হলো ইফটিজিং, যা ইসলামী শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ বা হারাম। এই ইফটিজিংয়ের কুফল, এই ইফটিজিং বা নারীদের উত্তপ্ত করার অশুভ পরিণতি অত্যন্ত ভয়াবহ। এই ইফটিজিংয়ের ফলে নারীরা তাদের চলাফেরা, লেখাপড়া এবং নারীদের তাদের বিভিন্ন কার্যক্রম ব্যাহত হয়, কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয়। এরই ফলশ্রুতিতে, এরই সিঁড়ি ধরে নারীরা হাইজাক, ধর্ষণ, এসিডে নিক্ষিপ্ত হয়ে এমনকি মৃত্যুর সম্মুখীন হয়ে থাকে, যা কখনো কোনো সভ্য সমাজ বা সভ্য ব্যক্তি কখনো তা আশা করে না। কাজেই এই ইফটিজিং প্রতিহত করার উপায় কি? এই ইফটিজিং বা নারীদের উত্তপ্ত করা যে সমাজকে যেভাবে কলুষিত করেছে, তা প্রতিহত করার প্রধানতম মাধ্যম হচ্ছে পর্দার বিধান অবলম্বন করা। ইসলাম নারী পুরুষ উভয়ের জন্যে প্রত্যেকের সীমাবদ্ধতার মধ্যে পর্দার বিধান করেছে। নারীদেরকে অবাধে চলাফেরা করা, গায়রে মুহরিমের সাথে কথাবার্তা বলা সম্পূর্ণ নিষিদ্ধ। আমাদের সমাজে আছে, আমরা মনে করি অনেকেই যে নারীদের জন্যই শুধু পর্দা, পুরুষের জন্য পর্দা নয়। কিন্তু এই ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং তার হাবিবকে উদ্দেশ্য করে কালামে আজিমে আল্লাহ তাআলা সরাসরি ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন তার হাবিবকে উদ্দেশ্য করে, কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়াহফাজু ফুরুজাহুম। হে রাসূল, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টি অবনমিত রাখে, তারা যেন তাদের দৃষ্টির হেফাজত করে, ওয়াহফাজু ফুরুজাহুম, এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। পক্ষান্তরে আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আপনি মুমিনা নারীদেরকেও বলে দিন তারা যেন তাদের দৃষ্টি হেফাজত করে এবং তাদের দৃষ্টিকে অবনমিত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। অন্য হাদিসে নবীজি বলেছেন, যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী এবং দুই পায়ের মধ্যবর্তী স্থানের হেফাজত করবে, আমি রাসূল তাদের জান্নাতের জামিন হব। দুই চোয়াল মানে মুখ এবং দুই পায়ের মধ্যবর্তী লজ্জাস্থানের কথা বোঝানো হয়েছে, হেফাজত করে। এই জন্যে এই পর্দার বিধান যদি অবলম্বন করা হয় কোরআন হাদিসের দৃষ্টিতে, তাহলে আমাদের সমাজ থেকে ইফটিজিংয়ের মতো ভয়াবহ, সমাজ কলুষিত করার মতো
অপসংস্কৃতি এইটা সমাজ থেকে দূর হয়ে ইসলামিক আদলে এই সমাজ প্রতিষ্ঠিত হবে। এই জন্যে আমরা হাদিসের কোরআন হাদিস শুধু আমরা পড়বই না, শুনবই না, এর উপর আমরা আমল করব, তাহলে এর সুফল আমরা দুনিয়া এবং আখিরাতে উভয় ক্ষেত্রেই আমরা ভোগ করতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, এখন ইফটিজিংয়ের কুফল স্বরূপ এবং কুফল সম্পর্কে এবং তা প্রতিহত করা সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন প্রশ্নে উল্লেখিত হাদিস শরীফে থেকে 3টি শব্দের তাহাকিক পরীক্ষার মধ্যে আসে। আমি 3টি শব্দের তাহাকিক আমি বলে দিচ্ছি, যেমন ডাক দিচ্ছি রাজিয়া, আর একটা শব্দ হইল কানজুল, আর একটা শব্দ হইল ফালা তুতবি। রাজিয়া শব্দটা ওয়াহিদ মুজাক্কার গায়েব, বহাস ইসবাত ফেলে মাসি মারুফ, বাবে সামিয়া আসমাউ, মাজদা আর রিজওয়ান, মাদ্দা হইল রা দোয়া ইয়া, জিনসে নাকে সিয়াই, অর্থ হইল তিনি সন্তুষ্ট হয়েছেন। এভাবে কানজুল শব্দটি মুফরাদ, জামউহু কুনুজ। কানজুল শব্দটা একবচন, এর বহুবচন হইল কুনুজ, এর অর্থ হইল গুপ্ত ভান্ডার, এর অর্থ হইল গুপ্ত ভান্ডার। কানজুল মাদ্দা মূল অক্ষর হইল কাফ নুন জা, জিনসে সহি। ফালা তুতবিউ, ফা ফরফে আপ, লা তুতবিউ ওয়াহিদ মুজাক্কার হাজির, বাহাস নাহি হাজির মারুফ, বাদে ইফাল, মাজদার হইল ইতবা, মাদ্দা হইল তাবা, জিনসে সহি, অর্থ হইল তুমি দৃষ্টিপাত করিও না, অর্থ হইল তুমি দৃষ্টিপাত করিও না। এখন অত্র হাদিসের মধ্যে এরকম পরীক্ষা আসে ফালা তুতবির নাজরাতান নাজরাতা, এর মর্মার্থ কি? এর মর্মার্থ হলো তুমি দৃষ্টির পর দৃষ্টি অনুসরণ করিও না। একবার দৃষ্টি করার পরে দ্বিতীয়বার দৃষ্টি অনুসরণ করলে সেটা গুনাহ হবে। এখন কেউ একবার দৃষ্টিপাত হঠাৎ করে যাওয়ার পরেও দৃষ্টিকে যদি সঙ্গে সঙ্গে ফিরিয়ে না নেয়, তাও পুনরায় দৃষ্টিকে অনুসরণের মধ্যে পড়বে, তদুপরি তার গুনাহ হবে। মোট কথা, প্রথমবার দৃষ্টিপাত হঠাৎ করার কারণে তার কোনো গুনাহ হবে না, কিন্তু দৃষ্টিকে যদি কালক্ষেপণ করে তাহলে সেইটা বারবার দৃষ্টির মধ্যে পড়বে। প্রিয় শিক্ষার্থীরা, এখন যে হাদিসখানা উপস্থাপন করা হলো, এ থেকে আমরা কি শিক্ষা পেলাম? এ থেকে কমসে কম 3টি শিক্ষা খুঁজে বের করো। এই হাদিস থেকে আমরা এই শিক্ষা পাই যে এই হুকুম জারি হয় যে গায়রে মুহরিমের প্রতি, পরনারীর প্রতি দৃষ্টিপাত করা এইটা হারাম। পর নারীর প্রতি দৃষ্টি হেফাজতের মাধ্যমে নর নারীর চারিত্রিক, নারী পুরুষের চারিত্রিক উৎকর্ষ সাধিত হয়। আর যাহারা দৃষ্টিকে হেফাজত করবে, পরকালীন জিন্দিগিতে আল্লাহ তাআলা তাদের জন্যে জান্নাতের অফুরন্ত ভান্ডার, অফুরন্ত নিয়ামত তাদের জন্যে প্রস্তুত করে রেখে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজেই যে হাদিসটি করা হলো, এই হাদিসটি এইভাবে তোমরা যদি সামনে নিয়ে অনুশীলন করো, তাহলে আশা করা যায় যে এই হাদিসের আলোকে যে সমস্ত প্রশ্ন পরীক্ষায় আসবে তার যথাযথ উত্তর দিতে তোমরা সক্ষম হবে। তাহলে আমরা কি আলোচনা করলাম?
তার পুনরাবৃত্তি করে আমি আজকের ক্লাসের সমাপ্তি টানছি। এই হাদিসখানা একখানা হাদিস শরীফ, এই হাদিসের বঙ্গানুবাদ পেশ করা হলো। এই হাদিসের তারিফুর রাবি, রাবির সংক্ষিপ্ত পরিচয় পেশ করা হলো। তারপরে ইজা তর্জমাতুল বাব, ইজাহুম নিসা কি, নারীদের উত্তপ্ত করা কি বা ইফটিজিং কাকে বলে, সেই ব্যাপারেও আমরা অবগত হইলাম এবং এই ইফটিজিংয়ের স্বরূপ এবং কুফল বা ভয়াবহ অশুভ পরিণতি কি সেই ব্যাপারেও আলোচনা করা হয়েছে। এবং ইফটিজিং এই জঘন্যতম অন্যায় থেকে কিভাবে সমাজ উঠে আসতে পারে, এইটা প্রতিহত করা যায় সেই ব্যাপারেও দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। এবং হাদিসের শরীফের মধ্য থেকে 3টি শব্দের তাহকিক তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। এবং হাদিসের ভিতর থেকে একটি বাণী, ফালা তুকনি নাজরাতান নাজরাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, এর তাৎপর্য কি এই ব্যাপারেও তার সংক্ষিপ্ত ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে। সবশেষে এই হাদিসের থেকে আমরা শিক্ষামূলক কি পাইলাম হাদিসের আলোকে, তাও আলোচনা করা হয়েছে। ইনশাল্লাহ আমি আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে এই পাঠ শ্রবণ করে থাকো, পর্যবেক্ষণ করে থাকো, তা নিয়ে যদি তোমরা বাড়িতে কিছুক্ষণ এই বিষয়ে চর্চা করো, তাহলে তোমরা পরীক্ষায় এই হাদিসের আলোকে যথার্থ উত্তর দিতে তোমরা সক্ষম হবে ইনশাল্লাহ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুমঙ্গল, কল্যাণ, সুস্থতা কামনা করে এখনই আমার আজকের পাঠদান কার্যক্রম সমাপ্তি করছি। আল্লাহ হাফিজ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।